পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, আর সেই গঙ্গা নদীর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি অতি প্রাচীন মন্দির, যেটা 300-350 বছরের পুরনো। মন্দিরটি রয়েছে বট অশ্বত্থের ঝুড়ি বেষ্টিত হয়ে, আর সেই মন্দিরেই বিরাজ করছেন মহাদেব। আজ আমি বৈশালী সেই ঐতিহাসিক মন্দিরে আপনাদের নিয়ে যাব। জানেন, সেই মন্দিরটাকে কিন্তু কোনোদিন সারানো যায় না। কেন এই মন্দিরকে সারানো যায় না? এই মন্দিরের আর কি বিশেষ ইতিহাস রয়েছে? এই মন্দিরের পুজো দিতে কখন আসবেন, কোথায় অবস্থিত এই মন্দির, আর কিভাবে এই মন্দিরে আসবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের এই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। শ্রাবণ মাসে, এই শিবের বিশেষ মাসে আপনাদের এই সুন্দর মহাদেবের মন্দিরটা আমরা ঘুরিয়ে দেখাবো। (1716 সালে হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের পুত্র রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ভক্তদের কাছে এই মন্দির দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির নামে পরিচিত। প্রতিদিন ভোর থেকে শুরু হয় মঙ্গলারতি, তারপর ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা হয়। মহাদেবের মাথায় জল ঢালার জন্য মন্দিরের ভিতরে অবস্থিত লাল সিঁড়ি দিয়ে ওপরে উঠে জল ঢালতে হয়। বাবা কোনোদিন ভক্তদের ফেরান না, তাই দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। শোনা যায় কোনো এক সময় এই মন্দিরের দরজা নাকি খোলা ছিল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না মহাদেবকে। পরে গঙ্গাবক্ষ থেকে পাওয়া যায় মহাদেবকে। তারপর মহাদেব যাতে কোথাও না পালিয়ে যেতে পারেন, তাই নাকি তাকে শিকল বেঁধে রাখা হতো। তবে এই ঘটনার কোনো প্রমাণ নেই। সম্প্রতি কলকাতা হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে এই দুর্গেশ্বর মোটা মহাদেবের মন্দিরটিকে। আসুন এবার মন্দিরের সেবায়েত গৌরচন্দ্র মুখোপাধ্যায়ের থেকে শুনে নিই এই মন্দিরের অজানা গল্প। শ্রাবণ মাসের তো এখন উৎসব চলছে, এখন রাজমাস চলছে। কি বিশেষ আয়োজন চলছে? বিশেষ আয়োজন ওই সোমবারে এই সিঙ্গার হয়, সোমবারে বিশেষ সিঙ্গার হয়, রাত সোমবারে খুব ভান্ডারা হয়। আর মন্দির এখনো আমরা এরকমই দেখতে পাচ্ছি, এইভাবেই আছে। কেন সংস্কার কেন করা হয়নি? ওনার ইচ্ছা হয় না। কোনোদিন চেষ্টা করা হয়েছে সংস্কার? অনেক চেষ্টা করা হয়েছে, পয়সার কোনো অভাব নেই। ওনার ইচ্ছে হলে অনেক লোক এসে করে দিয়ে চলে যাবে। মন্দির কখন কখন খোলা থাকে, ভক্তরা কখন আসে? মন্দির ভোর 10টায় খোলে, 1টায় বন্ধ হয়ে যায়। 4টে খোলে, রাত্রি 10:30টায় 10টায় বন্ধ হয়ে যায়। আপনি কত বছর এখানে আসছেন? 28 বছর। 28 বছর ধরে বাবার কাছে আসার কারণ? সব মন পুরো হয়, তাই জন্য যা চাইলে পাই। আপনি কতদিন ধরে আসছেন? 25 साल तो ऊपर हो गया। কেন আসা এই 25 বছর ধরে? বাবা কি আস্থা আছে, মন্দিরে ভালো আছে, এইটুকু দিওয়াল আছে তো। আপনি 25 साल থেকে এরকমই আছে, আমি जो দেখছি। ये ईटा भी इसका उखड़ा नहीं है अभी तक। मंदिर ऐसे का ऐसे ही है। इस मंदिर में जो भावना है वो कहीं पर बाबा पर तो हम लोग को आस्था है।
মোতা মহাদেবের মন্দিরের ইতিহাস তো আপনারা শুনলেন, ঘুরেও দেখলেন আমাদের সাথে মন্দিরটা। শ্রাবণ মাসের এই বিশেষ মাসে শিবের কি বিশেষ পুজোর আয়োজন এখানে হয়েছে সেটাও জেনে নিলাম সেবায়তের থেকে। এবার ভাবছেন তো এই মন্দিরটা কোথায় অবস্থিত, কিভাবে এই মন্দিরে আসবেন? এই মন্দিরটা আহিরটোলা ঘাটের খুব কাছে অবস্থিত। তাই এই মন্দিরে আসতে গেলে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে শোভাবাজার স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে অল্প একটু হাঁটা দূরত্বেই আপনারা আসতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মন্দিরে যারা যারা এসছেন তারাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।